আসসালামু আলাইকুম। বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। কুষ্টিয়ায় বিএনপির দুই গ্রুপের ব্যাপক সংঘর্ষ, গুলিবিদ্ধ সহ আহত 4। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সময় গুলিবিদ্ধ অবস্থায় অন্তত 4 জন আহত হয়েছে। আজ উপজেলার আড়িয়া ইউনিয়নের ছাতারপাড়া গ্রামে এই সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটে। আহতরা হলেন বকুল সুমন, আকাইলি ও কদভানু। তাদের সবাই স্থানীয়ভাবে বিএনপি সমর্থিত প্রভাবশালী পরিবারের সদস্য বলে জানা গেছে। আহতদের মধ্যে বকুল গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে। এরপর জানাবো, ফেনীতে ব্যবসায়ীকে অস্ত্রের মুখে জিম্মি করে গরু ছিনতাই করল বিএনপির সন্ত্রাসীরা। ফেনীতে এক গরু ব্যবসায়ীকে অস্ত্রের মুখে জিম্মি করে গরু ছিনতাই করেছে বিএনপির দুর্বৃত্ত সন্ত্রাসীরা। আজ শহরের রামপুরে এলাকায় ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী দেলোয়ার হোসেন জানিয়েছেন, মানুষের থেকে ঋণ নিয়ে আমি পবিত্র ঈদুল আজহায় বিক্রির জন্য 10টি গরু ক্রয় করি। ফেনীর র্যাব ক্যাম্পের পাশে গরুগুলো বেঁধে রেখে পাহারা দিয়েছিলাম। ভোর 5টার দিকে 4 থেকে 5 জন বিএনপির সন্ত্রাসীরা এসে অস্ত্রের মুখে আমাকে জিম্মি করে গরুগুলো গাড়িতে তুলে নিয়ে পালিয়ে গেছে। ঘটনা আমি চিৎকার করলেও কেউ এগিয়ে আসেনি। এদিকে লিচু লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের চেষ্টায় অভিযুক্ত যুবক গ্রেপ্তার। গাইবান্ধা এক শিশুকে লিচু লোভ দেখিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে ইমরান সরকার নামের এক কুখ্যাত যুবকের বিরুদ্ধে। এই ঘটনাটি ঘটেছে সদরের বিষ্ণুপুর এলাকায়। এই ঘটনায় গণপিটুনির পর অভিযুক্ত যুবককে হাসপাতাল থেকে গ্রেপ্তার করেছে পুলিশের সদস্যরা। এবারে জানাবো, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হলে জনগণ রাজপথে নামতে বাধ্য হবে বললেন জামাত নেতা জয়নুল আবেদিন। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে বর্তমান সরকার যদি ব্যর্থ হয় তাহলে আবারও রাজপথে নামে আসব সবাই। ঢাকা 4 আসনের সংসদ সদস্য জয়নুল আবেদিন এসব কথা জানিয়েছেন। তিনি বলেন, যদি তারা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়, অতীতেও বিএনপি একই কায়দায় বাংলাদেশকে দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন করেছে। একই অবস্থা এখন। অবস্থা যদি চলতে থাকে তাহলে দেশের জনগণ তাদেরকে আর ছাড় দেবে না। এবং সর্বশেষ জানাবো, বিএনপি ভাগ বাটোয়ারা রাজনীতিতে ব্যস্ত বলেন গোলাম পরোয়ার। বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার জানিয়েছেন যে রাষ্ট্র সংস্কারের চেয়ে ভাগ বাটোয়ারা রাজনীতিতে বিএনপি বেশি ব্যস্ত হয়ে পড়েছে। তাদের নেতাকর্মীরা কিভাবে দেশকে ভালো অবস্থানে নেবে সেসব বিষয় না ভেবে বরং কিভাবে তারা আরও বিদেশে পাচার করবে, কিভাবে দেশে চাঁদাবাজি, রাহাজানি, সন্ত্রাসী কর্মকাণ্ড করবে সেসব নিয়ে তারা বেশি ব্যস্ত বলে জানানো হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, আজকের সংবাদটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। কুষ্টিয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ সহ আহত 4। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গুলিবিদ্ধ অন্তত 4 জন আহত হয়েছে। আজ দুপুর 1টার দিকে উপজেলার আড়িয়া ইউনিয়নের ছাতারপাড়া গ্রামে এই সংঘর্ষ ও গুলি বিনিময়ের ঘটনা ঘটে। আহতরা হলেন বকুল সুমন, আকাইলি ও কদভানু। তাদের সবাই স্থানীয়ভাবে বিএনপির সমর্থক প্রভাবশালী পরিবারের সদস্য বলে জানা গেছে। আহতদের মধ্যে বকুল গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে, ছাতারপাড়া গ্রামের মালিথা বংশ মণ্ডল বংশের জমি জমা এলাকা আধিপত্য বিস্তার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে দুপুরে মালিথা বংশালের কয়েকজন সদস্য সমর্থক একত্রিত হয়ে প্রতিপক্ষ মণ্ডল বংশের আব্দুল হান্নানের ছেলে কর্নেল এর কৃষি জমি ব্যবহৃত সেচ মোটর ডিপ ঘরে তালা লাগিয়ে দেয় এবং তার বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। সময় কর্নেল ও তার সমর্থকরা বাধা দিলে উভয় পক্ষের মধ্যে পাল্টা ধাওয়া এবং গোলাগুলির এই ঘটনা ঘটে এবং এই ঘটনায় এখন পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। যে কোনো মূল্যে সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করতে হবে বলে এমন তথ্য সামনে এসেছে এবং সবাই মনে করা হচ্ছে যে বিষয়গুলো নিয়ে তারা খুবই গুরুত্ব সহকারে দেখছে এবং তারা বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে যাতে করে আর কোনো ধরনের ঝোট ঝামেলার সৃষ্টি না হয় বলে এমন তথ্য জানানো হয়েছে।
ফেনীতে ব্যবসায়িক অস্ত্রের মুখে জিম্মি করে গরু ছিনতাই। ফেনীতে এক গরু ব্যবসায়িক অস্ত্রের মুখে জিম্মি করে গরু ছিনতাই করেছে বিএনপির দুর্বৃত্তরা আজ ভোরে শহরের রামপুরা এলাকায় ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী দেলার হোসেন বলেছেন, মানুষের কাছ থেকে ঋণ নিয়ে আমি পবিত্র ঈদুল আজহায় বিক্রির জন্য 10টি গরু ক্রয় করি, কিন্তু গরুগুলো আমার জিম্মি করে নিয়ে গেছে বিএনপির সন্ত্রাসীরা। জানা গেছে, বিএনপির এই সন্ত্রাসী চাঁদাবাজরা সারা বাংলাদেশ জুড়ে তারা বড় ধরনের এই সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তাদের উদ্দেশ্য হচ্ছে যে ঈদকে সামনে রেখে তারা নিজেদের পকেট ভারী করছে। তারা মূলত দেশের শত্রু দশের শত্রু, কারণ তারা নিজেরা যেভাবে সাধারণ জনগণের ক্ষতি করে তারা এই ধরনের কার্যক্রম করছে, এটি আসলে গ্রহণযোগ্য হতে পারে না। তাদের এই সন্ত্রাসী কার্যক্রমগুলো একদম প্রতিহত করা হবে। যে কোনো মূল্যে এদের এই ধরনের সন্ত্রাসী কার্যক্রমগুলোকে প্রতিহত করা উচিত। দেশের জনগণ যদি এভাবে চুপচাপ করে বসে থাকে, তাহলে ভবিষ্যতে বাংলাদেশে আরও অরাজক পরিস্থিতি বেড়ে যাবে। সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে সাধারণ জনগণের মালামাল লুটপাটের হাত থেকে রক্ষা করতে। পাশাপাশি সরকার সারা দেশ জুড়ে যে ধরনের ধর্ষণ, হত্যাকাণ্ড, রাহাজানি ঘটনা ঘটছে, এগুলো আসলে সরকার যে ধরনের কার্যক্রম শুরু করেছে, এটি কোনোভাবেই আসলে গ্রহণযোগ্য হতে পারে না। সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদারদের মতো বাংলাদেশও একই কায়দায় রাহাজানি সন্ত্রাসী কার্যক্রম চলছে। এখান থেকে বাংলাদেশের মানুষকে মুক্ত করতে সবাইকে এগিয়ে আসতে হবে। লিচু লোভ দেখে শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ। গাইবান্ধা এক শিশুকে লিচুর লোভ দেখে ধর্ষণের অভিযোগ উঠেছে ইমরান সরকার নামের এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সদরের বিষ্ণুপুর এলাকায়। ঘটনায় গণপিটুনির পর অভিযুক্ত যুবককে হাসপাতাল থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত ওসি আব্দুল্লাহ আল মামুন তথ্যটি নিশ্চিত করেছেন। এর আগে রাত 10টার দিকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইমরান সরকার নামের অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়। স্থানীয় পুলিশ সূত্র থেকে জানা গেছে, আজ উপজেলার একটি গ্রামে লিচু বাগানের পাশ দিয়ে বাড়িতে যাচ্ছিল ভুক্তভোগী শিশু। এর সময় অভিযুক্ত ইমরান শিশুটিকে লিচুর লোভ দেখিয়ে কৌশলে বাগানের ভেতরে নিয়ে যায়। এরপর বাগানের একটি ফাঁকা জায়গায় শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে অভিযুক্ত। এ সময় শিশুটির চিৎকার শুনে আশপাশের মানুষ ছুটে এসে ইমরানকে গণপিটুনি দিয়ে সাপাহার ইউনিয়ন পরিষদের ভেতর আটকে রাখে। গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সারা দেশ জুড়ে যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম, হত্যা, ধর্ষণের ঘটনা ঘটছে, এটি আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিএনপি ক্ষমতা আসার পর থেকে সারা দেশ জুড়ে এই ধরনের রাহাজানি ও সন্ত্রাসী কার্যক্রম আরও অতিরিক্ত বেড়ে গেছে। এই মুহূর্তে সবাই আসলে অনেক বেশি বিপাকের মধ্যে আছে। বিষয়গুলো নিয়ে আমরা অভিযোগ তদন্ত করছি এবং অভিযুক্তকে আমরা আটক করেছি। তার যথাযথ শাস্তি হবে। আমরা আদালতের কাছে সেটি আর্জি করব বলে জানানো হয়েছে এবং আরো বলা হয়েছে যে এই ধরনের কর্মকাণ্ড যারা করে তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া উচিত নয়। তাহলে বাংলাদেশটা আসলে আর ভালো থাকবে না। কারণ বাংলাদেশে যে ধরনের এই নরপিশাচদের দেখা যাচ্ছে, এরা মূলত সারা দেশ জুড়ে এই অরাজক পরিস্থিতি তৈরি করে বেড়াচ্ছে। এরা মূলত দেশের শত্রু দশের শত্রু। তারা কোনো মানুষ হতে পারে না, তারা নরপশুর মতো। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হলে জনগণ রাজপথে নামতে বাধ্য হবে বললেন জয়নুল আবেদিন। বাংলাদেশ জামাত ইসলামের সংসদ সদস্য, ঢাকা 4 আসনের সংসদ সদস্য জয়নুল আবেদিন জানিয়েছেন যে বিএনপি যেভাবে রাষ্ট্র পরিচালনা করছে পুরোপুরি তারা ব্যর্থ হয়েছে। এভাবে যদি চলতে থাকে তাহলে জনগণ রাজপথে নামতে বাধ্য হবে। তিনি আরও জানান, বাংলাদেশের মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। বিএনপির এই সন্ত্রাসী কার্যক্রমে বাংলাদেশের মানুষ পুরোপুরি অসন্তুষ্ট। তাদের উপর অসন্তুষ্ট হয়ে পড়েছে। যে কোনো সময় আরেকটি গণ অভ্যুত্থান হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি আরও জানান, তাই সবাইকে বলবো গণ অভ্যুত্থানের জন্য প্রস্তুতি নিন। হয়তো বিএনপির বিরুদ্ধে আবারও রাজপথে নামতে হতে পারে, কারণ সারা দেশ জুড়ে যে ধরনের চাঁদাবাজি, সন্ত্রাসী, রাহাজানি কর্মকাণ্ডগুলো হচ্ছে সেগুলো আসলে মেনে নেওয়া যায় না। তারা যদি বাংলাদেশটাকে এভাবে অস্থিতিশীল করে তোলে, তার জন্য তাদেরকে পুরোপুরি দায় নিতে হবে বলে জানিয়েছেন তিনি আরও মনে করেন, আমি সবাইকে বলবো এই ধরনের কার্যক্রম থেকে আপনাদেরকে
বেরিয়ে আসার জন্য। যদি বিএনপি এই সন্ত্রাসী কার্যক্রমগুলো এভাবে করতে থাকে তাহলে ভবিষ্যতে বাংলাদেশটা আরও ধ্বংসস্তূপে পরিণত হতে পারে। ভবিষ্যতের একটি সুন্দর ও সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তোলার মধ্য দিয়ে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। আমরা মনে করি বর্তমান সময়ে সবাইকে একসঙ্গে নিয়ে আমরা এই কার্যক্রম চালাবো। যদি সেটি আসলে না করা হয় তাহলে ভবিষ্যতে বাংলাদেশটা আরও দুর্ভোগে পড়বে। বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে আমাদের সবাইকে এগিয়ে যেতে হবে। আমরা বাংলাদেশটাকে গড়ে তুলতে চাই, কিন্তু বিএনপির এই কর্মকাণ্ডে আমরা পুরোপুরি আশাহত হয়েছি। তারা বাংলাদেশের আইন শৃঙ্খলা পুরোপুরি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। তাই তাদের উচিত সসম্মানে পদত্যাগ করে তারপর ক্ষমতা হস্তান্তর করা।